পাশাপাশি এবার যে খবরে নজর রাখবো, শুনানি প্রক্রিয়া চলছে এসআইআর এর, আর সেই শুনানিতেই ডাক পেলেন অভিনেতা তথা সাংসদ দেব। খসড়া তালিকায় নাম না থাকায় দেবকে শুনানিতে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা তথা সাংসদ দেব। ঘাটালের সাংসদ দেব, তাকে খসড়া তালিকায় নাম না থাকার কারণে শুনানিতে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এসআইআর এর দ্বিতীয় পর্ব শুনানি পর্ব চলছে, আর সেই শুনানি পর্বে এবার ডাক পেলেন দেব। দেবের পরিবারের বাকি 3 সদস্যকেও শুনানিতে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। খসড়া তালিকায় নাম না থাকায় দেবকে শুনানিতে ডাক পেলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। তার পরিবারের 3 সদস্যকেও শুনানিতে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। খসড়া তালিকায় নাম না থাকায় তারা শুনানিতে ডাক পেয়েছেন বলে কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই এসআইআর এর শুনানি চলছে এবং সাধারণ ভোটাররা যারা, তারা যেমন ডাক পাচ্ছেন, জনপ্রতিনিধিরা তাদেরকেও শুনানির প্রক্রিয়ায় ডাক পড়ছে। কারণ একাধিক সময় একাধিক সমস্যা সৃষ্টি হচ্ছে, সেই সমস্যা সমাধানে এবং চূড়ান্ত তালিকা প্রকাশের আগে কোনো রকম কোনো ত্রুটি রাখতে চায় না কমিশন। তাই এবার দেব, তাকেও কিন্তু ডাকা হয়েছে। জানা যাচ্ছে খসড়া তালিকায় নাম না থাকার কারণে তাকে শুনানিতে ডাক। প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, কি জানতে পারছো? দেখো, এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা দেব তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী। খসড়া তালিকায় নাম নেই তার, তাই এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছেন তিনি। তার বিএলও, এলাকার বিএলও, তিনি তাকে নোটিশ পাঠিয়েছেন এবং নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছে। তিনি নির্দিষ্ট দিন শুনানির সময় তাকে উপস্থিত থাকতে হবে এমনটাই নির্দেশিকা দেওয়া রয়েছে। বেলা 12টার মধ্যে নির্দিষ্ট সময় উপস্থিত থাকার নির্দেশিকা তাকে দেওয়া হয়েছে। এবার দেব আদতে উপস্থিত থাকবেন, অবশ্যই সেটাই তো কাম্য, তবে আদতে তিনি উপস্থিত থাকবেন কি থাকবেন না সেটা দেখার বিষয়। সঙ্গে থাকো অভিরূপা।